হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস এক্সপ্লেন। আজকের মুভির গল্পটি একটি দুইটি নয়, 8টি মজার প্রেমের কাহিনী নিয়ে তৈরি, যেখানে প্রতিটি চরিত্রের মধ্যে রয়েছে মজার এবং টানটান সম্পর্ক। এই 8টি প্রেমের গল্পে আমরা অনেক হাসির এবং রোমাঞ্চকর মুহূর্ত দেখতে পারবো। তো চলুন আর দেরি না করে মুভির গসিপে ঢুকে পড়ি। গল্পের শুরুতেই দেখা যায় একটি বাস, যেখানে বিভিন্ন গন্তব্যে যাত্রা করা যাত্রীরা বসেছিলেন। তাদের মধ্যে জুবিন নামে একজন জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। তখন তিনি দেখতে পান একটি মেয়ে দৌড়ে পালাচ্ছে আর তার পেছনে কিছু লোক ধাওয়া করছে। জুবিন বাস থেকে নেমে মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে মেয়েটি নিজেই সাহসিকতার সাথে সেই লোকগুলোকে তাড়িয়ে দেয়। মেয়েটি নিজের নাম জানায়, তার নাম সেনোরা। সেনোরা জুবিনকে আর্মির পোশাকে দেখে মুগ্ধ হয় এবং বিভিন্ন ইশারায় তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করে। সে মজা করে বলে যদি জুবিন তাকে নৌকায় করে নদী পার করে দেয় তাহলে বিনিময়ে তাকে একটু মজার সময় উপহার দেবে। প্রথমে জুবিন সেনোরার কথায় খুব একটা পাতা না দিলেও পরে তার মজার ইশারাগুলোতে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। অবশেষে তারা দুজন দৌড়াতে দৌড়াতে একটি পুরনো বাড়িতে পৌঁছায় এবং সেখানেই শুরু হয় তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা। এবং সেই ভাঙা ঘরের মধ্যেই শুরু হয় তাদের 19-20 খেলা। এরপর তাদের টুর্নামেন্ট খেলা শেষ হলে তারা নিজ নিজ পথে যেতে শুরু করে। সেনোরা জুবিনের সঙ্গে যেতে চাইলেও জুবিন তাকে জানায়, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আমাকে আমার অসুস্থ বোনের কাছে যেতে হবে। যাওয়ার আগে জুবিন সেনোরার হাতে তার লকেট ও চেন দিয়ে যায়। এটি পেয়ে সেনোরা খুব খুশি হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি মেরি নামের একজন গৃহ পরিচালিকাকে। সে তার মালিকের সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে তুলেছিল এবং মাঝে মাঝেই নানা কৌতুকপূর্ণ উপায়ে তার মালিকে সে আকর্ষণ করার চেষ্টা করত। পরে দেখা যায় জুবিন মেরির সঙ্গে দেখা করতে আসে এবং এখান থেকে স্পষ্ট হয় যে মেরি হলো জুবিনের বোন। জুবিন দীর্ঘ 3 বছর পর মেরির সঙ্গে দেখা করতে এসেছিল। বিদায় নেওয়ার সময় সে মেরিকে একটা ছোট্ট উপহার দিয়ে বলে, এটা মায়ের কাছে পৌঁছে দিও। তাড়াহুড়ো করে বের হতে গেলে মেরি তাকে খাওয়ার জন্য কিছুক্ষণ বসতে বলে। তারা দুজন উঠোনে বসে অনেকক্ষণ গল্প করে। গল্পেরই মাঝখানে জুবিন মেরির সঙ্গে মজা করতে শুরু করে। প্রথমে মেরি এটি উপেক্ষা করলেও পরে ধীরে ধীরে সে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়। কিন্তু কিছুক্ষণ পর মেরির মনে অস্বস্তি তৈরি হয়। সে জুবিনকে বলে, এটা যদি কেউ জেনে যায় তাহলে সমস্যা হবে। কিন্তু জুবিন বিষয়টি গায়ে মাখে না এবং আবারও এমন পরিস্থিতি তৈরি করতে চায়। এরপর একদিন দেখা যায় যে মেরির মালিক ডেভিড প্যাট্রিসিয়া নামের এক মেয়ের পিছু নিয়ে সারাদিন ঘোরাফেরা করে। ক্লান্ত হয়ে বাড়ি ফিরে সে গোসল করে বিশ্রাম নেয়। বাড়ি পরিষ্কার করার সময় মেরি ডেভিডের ঘরে ঢুকে কিছু ছবি খুঁজে পায়। সে ছবিগুলো দেখতে থাকে এবং একটি ছবি চুপচাপ পকেটে ঢুকিয়ে ফেলে। ডেভিডের অভ্যাস ছিল গোসলের পরপরই অরেঞ্জ জুস খাওয়ার, কিন্তু আজ সে বাড়িতে কোথাও মেরিকে দেখতে পাচ্ছিল না। তাই সে নিজেই রান্নাঘরে চলে যায় জুস নিতে। সেখানে গিয়ে সে দেখে যে তার দাদি দুপুরের পার্টির আয়োজন নিয়ে ব্যস্ত। দুপুরের সেই পার্টিতে অনেক বিখ্যাত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্যাট্রিসিয়া এবং তার স্বামী জোসেফও ছিলেন। পার্টির মাঝেই ডেভিড মোবাইলের ক্যামেরা দিয়ে প্যাট্রিসিয়ার একের পর এক ছবি তুলতে থাকে, যা দেখে জোসেফের মনে সন্দেহ জাগে। পরবর্তীতে মেরি ডেভিডের ঘরে জুস নিয়ে গেলে ডেভিড হেসে বলে, তুমি কি আজ অন্তর্বাস পড়নি? মেরি অবাক হয়ে তার দিকে তাকায়। ডেভিড আরও বলে, আমি জানি তুমি সবসময় আমাকে নজরে রাখো, আজ তোমাকে আমার স্পেশাল কিছু দেখাবো। এই বলেই সে টাওয়াল সরিয়ে নেয়। মেরি হতভম্ব হয়ে যায়, কিন্তু ডেভিড বুঝতে পারে মেরিও এতে আগ্রহী। ডেভিড মেরিকে তেল এনে তার শরীরে মালিশ করতে বলে। এইভাবেই তারা একসঙ্গে কিছু অন্তরঙ্গ সময় কাটায়। এরপর একদিন ডেভিড তার গাড়ি নিয়ে প্যাট্রিসিয়ার পিছু নেয়। প্যাট্রিসিয়া বুঝতে পারে, কিন্তু সে চায়নি এলাকার কেউই যেন তাদের দেখতে পায়। তাই সে বাধ্য হয়ে ডেভিডের গাড়িতেই উঠে বসে। ডেভিড তাকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা ধূমপান করতে থাকে। প্যাট্রিসিয়া ডেভিডকে জিজ্ঞাসা করে,
তুমি কেন আমাকে সবসময় অনুসরণ করো? ডেভিড উত্তর দেয়, আমি তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে সময় কাটানো আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা। প্যাট্রিসিয়া হাসতে শুরু করে। তখনই তার ফোনে একটি কল আসে। পরিচিত একটি নম্বর থেকে কল আসতে দেখে ডেভিড দ্রুত ফোনের জিপিএস বন্ধ করে দেয় এবং বলে, এটাকে বন্ধই রাখো, না হলে তোমার স্বামী ট্র্যাক করে আমাদের ধরে ফেলবে। প্যাট্রিসিয়া তখনও হাসি থামাতে পারছিল না। সে ডেভিডকে মজা করে বলে, তাহলে তুমি প্রতি রাতে আমার কথা ভেবে একা একা সময় কাটাও? ডেভিড হেসে উত্তর দেয়, হ্যাঁ, 9 বছর বয়স থেকেই তোমাকে দেখে আমি এটা করি। ভাবতে পারছি না যে তুমি আজকে আমার সামনেই বসে আছো। প্যাট্রিসিয়া মৃদু হেসে বলল, আমিও ভাবিনি যে এখানে বসে তোমার এসব কথা আমার শুনতে হবে। এরপর ডেভিড জানতে চায় প্যাট্রিসিয়ার ব্যক্তিগত জীবন কেমন চলছে। প্যাট্রিসিয়া জবাবে বলে, সব ঠিকঠাক আছে। ডেভিড তখন সরাসরি বলে, মিথ্যে বলো না, আমি জানি তোমার বুড়ো স্বামীর সঙ্গে তুমি সুখী নও। প্যাট্রিসিয়া হেসে বলে, তাই নাকি? তাহলে তুমি কি পারবে আমাকে খুশি করতে? ডেভিড আত্মবিশ্বাসের সঙ্গে বলে, একদম পারবো, এখনই তোমাকে দেখাচ্ছি। তারা আবার একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে। এতটাই ডুবে গিয়েছিল যে কখন রাত পার হয়ে গিয়েছে তা তারা বুঝতেই পারেনি। এরপর যখন প্যাট্রিসিয়া নিজের অন্তর্বাস খুঁজতে থাকে কিন্তু সেটি খুঁজে না পেয়ে সে খুবই বিরক্ত হয়। ডেভিড হেসে বলে, চিন্তা করো না, এখানে কোথাও পড়ে আছে, পেলে তোমার বাড়িতে আমি পাঠিয়ে দেব। প্যাট্রিসিয়া হেসে বলে, এর দরকার নেই, তুমি আর আমাকে অনুসরণ করবে না। আমার স্বামী যদি কিছু বুঝতে পারে তাহলে কিন্তু তোমার বিপদ হবে। প্যাট্রিসিয়া বাড়ি ফিরে গেলে তার স্বামী জোসেফ তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার ফোনের জিপিএস বন্ধ রেখেছিলে কেন? প্যাট্রিসিয়া সহজভাবে বলে, ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। জোসেফ কিছু একটা সন্দেহ করলেও আর কথা বাড়ায়নি, বরং সে প্যাট্রিসিয়ার সঙ্গে সময় কাটাতে শুরু করে। এক পর্যায়ে জোসেফ এবং প্যাট্রিসিয়ার মধ্যেও টি-20 ম্যাচ শুরু হয়ে যায়। পরদিন জোসেফ মেরির বোন পাওলাকে নিতে কলেজে যায়। পাওলা একসময় জোসেফের রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করত। তখন থেকেই তাদের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পাওলা গাড়িতে উঠে বসলেই জোসেফ তাকে তার নতুন রেস্টুরেন্টের উদ্বোধনী ইভেন্টে নিয়ে যায়। সেখানে পৌঁছে জোসেফ পাওলাকে একটি ব্যক্তিগত রুমে নিয়ে গিয়ে ঘনিষ্ঠ হয়ে পড়ে। কাজ শেষে যাওয়ার সময় জোসেফ কিছু টাকা দিয়ে বলে, এটা রাখো আর ট্যাক্সিতে করে বাসায় ফিরো। পরবর্তীতে দেখা যায় জোসেফ পাওলাকে বিখ্যাত অভিনেত্রী জোশির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জোশি এমন কাউকে খুঁজছিল যে তার পাশে থাকতে পারে। জোসেফ পাওলাকে জোশির বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এবং তাকে প্রচুর কেনাকাটাও করিয়ে দেয়। জোশির বাড়িতে কাজের মেয়েদের দেখে পাওলার মনে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। সেও একসময় অন্যের বাড়িতে এইভাবেই কাজ করত। সন্ধ্যায় জোশি পাওলাকে নিয়ে একটি নাইট ক্লাবে যায় এবং সেখানে সবাই কারো না কারোর সাথে ফ্লার্ট করাই মশগুল ছিল। পাওলা ক্লাবে বেশি মদ খেয়ে ফেলে, যার ফলে সে সেখানেই বমি করে দেয়। এই অবস্থায় জোশি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এখান থেকেই বোঝা যায় যে জোশি মেয়েদের প্রতি আগ্রহী ছিল এবং সম্ভবত এই কারণেই জোসেফ পাওলাকে জোশির কাছে পাঠিয়েছিল। পাওলার পুরো বিষয়টি ভালো লাগছিল না, কিন্তু জোশি তাকে জোর করে সুইমিং পুলে টেনে নিয়ে যায় এবং একসাথে গোসল করতে বলে। পুলের মধ্যেই তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং টি-20 খেলতে শুরু করে দেয়। তবুও পাওলা এতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। জোশি পাওলাকে তার বয়ফ্রেন্ডের মতোই আচরণ করতে বাধ্য করছিল, যা পাওলার জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। এটা বুঝতে পেরে জোশি বলে, তোমার যদি যেতে ইচ্ছা হয় চলে যেতে পারো, তবে এরপর এখানে আর এসো না। পাওলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, কিন্তু সে জানায় অন্য একটি মেয়ের সঙ্গে এভাবে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই সে চলে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। জোশি নিজেই পাওলাকে গাড়ি করে নামিয়ে দিতে চায়। এ সময় আমরা সেনোরাকে দেখতে পাই,
যাকে মুভির শুরুতেই আমরা দেখেছিলাম। সেনোরার পেছনে আবার কিছু গুন্ডা লেগেছিল, তাই সে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। এমন সময় সে যোশীর গাড়ি দেখে এবং দ্রুত গাড়িতে উঠে বসে। যোশী গাড়ি চালিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দেখা যায় তারা দুজন রাতে একসঙ্গেই সময় কাটিয়েছে। সেনোরা যখন ঘুমিয়ে পড়ে, যোশী তার পাশে কিছু মোটা অঙ্কের টাকা রেখে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেনোরার ঘুম ভেঙে যায় এবং সে যোশীকে তার টাকা ফিরিয়ে দেয়। সেনোরা বলে, তোমার সাথে রাত কাটানোটা দারুণ ছিল, আমি খুবই আনন্দ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। যোশী সেনোরাকে তার সাথে থাকার জন্য বলছিল, কিন্তু সেনোরা যেতে চায়নি। সে জানিয়েছিল এখনও সে জুবিনের জন্যই অপেক্ষা করছে। ঠিক সেই সময় জুবিন হাতে ফুল নিয়ে সেখানে হাজির হয়। জুবিনকে দেখে সেনোরা খুশিতে ঝলমল করে ওঠে এবং সাথে সাথেই তার সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যোশীর মন খারাপ হয়ে যায়, কারণ অনেক কষ্টে সে সেনোরাকে তার সাথে থাকার জন্য রাজি করেছিল। তবুও সেনোরার খুশি দেখে যোশী তাকে জুবিনের সাথেই যেতে দেয়। যখন সেনোরা চলে যায়, আমরা যোশীর চেহারা দেখে বুঝতে পারি যে তার হৃদয়ে গভীর দুঃখ জমে রয়েছে। আর এই দৃশ্যের মাধ্যমেই মুভির সমাপ্তি ঘটে। মুভিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন মুভির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।